মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি বাড়ি রয়েছে কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে। ভাসানীর স্মৃতিময় এই বাড়ি নিয়ে গৌরব করেন এলাকাবাসী ও তার পরিবার। ভাসানী নগর নামে পরিচিত বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন। তবে সময়ের পরিক্রমা আর অর্থ পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে কৃষক আন্দোলনের অবিসাংবাদিত নেতার অনেক স্মৃতি। বাড়িটি সংস্কার করে একটি পর্যটন স্পট হিসাবে চিহ্নিত করলে শিক্ষার্থী ও গবেষকদের প্রয়োজন মেটাবে বলে এলাকাবাসীর বিশ্বাস। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পুত্র আবু বক্কর খান ভাসানীর ছেলে মনিরুজ্জামান খান ভাসানী জানান, মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শারাফত আলী ও মাতা মজিরন বিবি। 1925 সালে ভাসানী জয়পুরহাটের পাঁচ বিবি জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন ও দ্বিতীয় স্ত্রী হামিদা খানম ভাসানী এবং তৃতীয় স্ত্রী আকলিমা খাতুন। আলেমা খাতুনের 2 মেয়ে ও 2 ছেলে সন্তান এবং দ্বিতীয় স্ত্রী হামিদা খানমের 2 মেয়ে 1 ছেলে সন্তান। টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর দাদা চিরনিদ্রায় শায়িত এবং তার পুত্র আবু বক্কর খান ভাসানী সহ পরিবারের অনেকের কবর সেখানে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1947 সালে দেশ ভাগের সময় ভারতের আসাম সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রামের ভুঙ্গামারীতে এই বাড়ি নির্মাণ করেন। তার দ্বিতীয় স্ত্রী হামিদা খানম ভাসানীকে এই বাড়িতে রেখে যান। মাঝে মাঝে এই বাড়িতে আসতেন এবং যেতেন। তবে 1965 সালে ভুঙ্গামারীতে কৃষক সম্মেলনকে কেন্দ্র করে 3 মাস এই বাড়িতে ছিলেন ভাসানী। এ সময় তিনি দরবার হল, মোসাফিরখানা, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও একটি পুকুর গড়ে তোলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে পরিবারকে বেশি সময় দিতে পারেননি। তবে মাঝে মাঝে খোঁজ নিতেন। স্ত্রী ও সন্তানদের টাঙ্গাইল নিয়ে যেতেন। বাড়িটিকে অনেক সময় ভক্ত ও কর্মীরা আসতেন, রাত যাপন করতেন। রাজনৈতিক সভা ছাড়াও ভক্তদের সাক্ষাৎ করতেন তার সে দরবার হলে। টিনের তৈরি বর্তমানে এই ঘরটি জরাজীর্ণ অবস্থায় বহন করছে ভাসানীর স্মৃতি। এই বাড়িতে এসেছেন হাজী দানেশ, মশিউর রহমান জাদু মিয়া, রাশেদ খান মেনন, শামসুল হক চৌধুরী সহ অনেক নেতা। এই বাড়িটিকে ঘিরেই 69 এর গণ অভ্যুত্থান ও 71 এর মুক্তিযুদ্ধের সংগঠিত হয়। 1976 সালে সব শেষ সীমান্ত ছপরে এসে মাওলানা ভাসানী এই বাড়িতে এসেছিলেন। মাওলানা ভাসানীর ছেলে আবু বক্কর খান ভাসানী 3 ছেলে, এর মধ্যে স্ত্রী বিউটি বেগম, এ ছেলে মেহেদি খান ভাসানীকে নিয়ে ভুঙ্গামারীর বাড়িতে বাস করেন তার বড় ছেলে মনিরুজ্জামান খান ভাসানী। এছাড়া ন্যাব ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, তার ছোট ছেলে ও আজাদ সোবাহান খান ভাসানী টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে কর্মরত হয়েছেন। তারা টাঙ্গাইলের বাড়িতেই থাকেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছেলে আবু বক্কর খান ভাসানীর ছেলে মনিরুজ্জামান খান ভাসানী বলেন, ভাসানীর স্মরণে সীমিত আকারে বছরে একবার ওরস শরীফ হয়। ভাসানী পীর হিসাবেও পরিচিত। অনেক ভক্ত রয়েছে তার। ভক্ত ও সহচর মুচা ফকিরের কবর রয়েছে এখানে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র আবু বকর খান ভাসানীর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ মনিরুজ্জামান খান ভাসানী। আমি ভুঙ্গামারীর এই প্রত্যন্ত গ্রামে বসবাস করি। মাওলানা ভাসানী 1948 সালে তার স্ত্রীকে এই বাড়িটা কিনতে বলেন আসামের সীমান্তবর্তী এলাকায়। তখন তার স্ত্রী এই বাড়িটা কেনে। তখন থেকে আমরা এই বাড়িতে বসবাস করি। আসলে কি এই দেশের মানুষ ভালো থাকুক, ভালো খাক, এটাই আমাদের চাওয়া। আমাদের ওই রকম কোনো অবস্থার উন্নতিও নেই, অবনতিও নেই। আসলে আমরা যেভাবে চলি এতেও খুশি। তবে আমাদের একটা কথা কি, যে এই জাতি যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। কারণ দিলের নিতে হয়, এই শিক্ষা আমরা মাওলানা ভাসানীর আদর্শ থেকে এই শিক্ষা পাইনি। জাতি এই বাড়িটা অবহেলিত। মাওলানা ভাসানীর স্মৃতিগুলো যদি এই জাতি যদি রক্ষা করে, এই জাতির কাছে আমার আকুল আবেদন, যদি এই জাতি যদি দয়া করে এই বাড়িটা রক্ষা করে, আর কি স্মৃতি, মাওলানা ভাসানীর স্মৃতি রক্ষা করে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের স্মৃতি বাঁচবে যদি এই বাড়ি বাঁচে। এদেশের মানুষ বাঁচবে।
কারণ কি ইতিহাস রক্ষা করার দায়িত্ব এই সমাজের মানুষের। এদেশের লক্ষ কোটি মুসলিম মানুষ, তারা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো। তাই এই রাষ্ট্রের কাছে, দেশের কাছে ওইরকম আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। দেশের প্রতিটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। দেশের মানুষ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হোক, এদেশের মানুষের জীবনযাত্রা সুন্দর হোক, এবং এই দেশের সরকারের কাছে এবং এই জাতির কাছে আবেদন, এই বাড়িটা যাতে সুন্দর সংরক্ষণ করা হয়। জাতি তাহলে এই এলাকাবাসী এবং এই জাতি চিরকৃতজ্ঞ থাকবে। কারণ মৌলানা ভাসানীকে বাঁচিয়ে রাখা এই জাতির মনে হয় কর্তব্য। প্রত্যক্ষদর্শীরা জানান, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনীতি দেখেছি। তিনি জমি ক্রয় করে স্ত্রী হামিদা খানম ভাসানীকে রেখে যান। এখানে কয়েকবার এসেছেন। ভুঙ্গামারিতে ভাসানী হামিদা খানমের নামে একটি স্কুল রয়েছে, বাড়ি পুকুর আছে। বাড়িতে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচিহ্ন, বসার চেয়ার, টুপি সহ কিছু দ্রব্য। থেকে আমরা পাশাপাশি অবস্থান করে আসছি। আসাম দেশেও ভাসানী হুজুরদের বাড়ি ছিল পূর্বপাড়া, পশ্চিমপাড়া, আর আমাদের বাড়ি ছিল পূর্বপাড়া। তখন থেকে আমরা ভাসানী হুজুর ফ্যামিলির সাথে, আমার দাদা থেকে আমার বাবা এবং বর্তমানে আমি এই ভাসানী হুজুর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছি। তারপরে ভাসানী হুজুর এখানে 1964 সালে শেষের দিকে উনি ওই জনসভা করেন, কৃষক সম্মেলন করেন। এই কৃষক সম্মেলন 2 দিন ব্যাপী কৃষক সম্মেলন হয়। সেই সম্মেলনে জাদুর মশির জাদু নিয়ে আসছিলেন, দিনাজপুরে হাজি দানিশ আসছিলেন, গাইবান্ধার সোবান মিয়া আসছিলেন, তার ব্যারিস্টার শওকত আসছিলেন ঢাকা থেকে হুজুরের সাথে দেখা করার জন্য। আরও অনেক নামি দামি লোকের পদচারণা হয়েছিল এই বাড়িতে। আমার জানা মতে মৌলানা ভাসানী হুজুরের তিনজন স্ত্রী ছিলেন। হ্যাঁ, তিনটাই স্ত্রী আর কি, তিনটা বিবাহিতার ঐতিহাসিক কারণে সংগঠিত হয়েছিল। হ্যাঁ, তো এই বাড়িতে প্রথমত মৌলভী ইসমাইল হোসেন সাহেব থাকতেন। বাড়ি করার পরে ভাসানী হুজুরের ছোট স্ত্রী হামিদা খানম ভাসানী এই বাড়িতে থাকতেন। এই বাড়িতেই তার প্রথম সন্তান আসামে জন্মগ্রহণ করে, এবং 3টা সন্তানই, 2 মেয়ে এবং 1 ছেলে আসামে জন্মগ্রহণ করে, এবং পরবর্তী তারা এখানেই লালিত পালিত হয় এই বাড়িতে। তারপরে 1965 সালে ভাসানী হুজুরের ছোট স্ত্রী হামিদা খানম ভাসানী, উনি ওই রাজশাহী নওগাঁয় বেড়াইতে গেলে সেখানেই তিনি ইন্তেকাল করেন আর কি। তখন থেকে আর কি এই বাড়িতে ওই ভাসানী হুজুরের ছোট ছেলে আবু বকর খান ভাসানী তিনি এখানে থাকতেন। তো উনি পরবর্তী সময়ে 75 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওনার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে। যাই হোক, তখন থেকে আর কি এই বাড়িতে তারা থেকে আসছেন। এবং ওই বকর ভাসানী হুজুরের তার 3 ছেলে মনিরুজ্জামান খান ভাসানী, হাসরত খান ভাসানী, আজাদ খান ভাসানী, এই বাড়িতে এখন এই বড় ছেলে মনিরুজ্জামান খান ভাসানী অবস্থান করছেন। তিনি তো কৃষক মানুষ, কৃষিকাজই দেখাশোনা করেন। এই বাড়িকে কেন্দ্র করে যেন মৌলানা ভাসানীর স্মৃতিকে সমুজ্জ্বল রাখতে পারে, এই আমরা আর কি আশা করি। স্থানীয়রা জানান, ভাসানীর স্মৃতি ধরে রাখতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি ছোট ছিলাম, ভাসানী সাহেব ওই যে ভেঙে এসে সভা করছে, দেখছি, তার নাকি আত্মসভা করছি। বাড়ি তার ছিল আর কি, মনে করেন যে তার স্ত্রী সম্পর্কে এখানে বসবাস করছে, তার ছেলে সন্তানও এখানে আছে। হ্যাঁ, তার নাতি আছে। এই ভ্রুঙ্গামারী উপজেলা ওনার বসত বাড়ি ছিল, তিনি এখানে ছিলেন। আমরা আমাদের এলাকার অনেক যারা সিনিয়র ব্যক্তি ছিলেন তাদের কাছে আমরা শুনেছি তার স্ত্রী এবং বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে এখানে ছিলেন, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যে তার চলাফেরা এবং ইয়েটা একদম খেটে খাওয়া মানুষের মতো ছিল। ওনার স্মৃতি হিসেবে আমরা চাই যে আমাদের এই তার যে বাড়ি ছিল একটা সুন্দর, একটা স্মরণীয় বরণীয় সেই স্মৃতিফলক আমরা সরকারের কাছে দাবি। মাওলানা ভাসানী ছিলেন দক্ষিণ এশিয়া তথা রাজনীতিবিদদের একজন সেরা নায়ক। তিনি আজ নেই। তিনি এই কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চল ভুঙ্গামারী উপজেলায় এই 8 নং ওয়ার্ডে প্রত্যন্ত চর এলাকায় উনি আসতেন। ওনার ওয়াইফ সহ বউ বাচ্চা অনেকে আসতেন।
ওনার যে স্মৃতি বিজড়িত এই জায়গা আজ অনেকটা সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। প্রতি বছর এখানে ওরস হয়, অনেক অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা হয়, কিন্তু অত ভালোভাবে হয় না, বা সরকারে আমরা অত উচ্চভাবে দেখতে পারি না। আমরা চাই সে ভাসানের যে পুরনো স্মৃতিগুলো রয়েছে চির অম্লান হোক এবং সে বিশ্ববাসীর মুখে তার স্মৃতিটুকু জুড়ে থাক, এই আশাবাদ ব্যক্ত করছি। ভাসানীর বাড়িটি সংস্কার করলে এটি একটি পর্যটন স্পট হিসাবে চিহ্নিত হবে এবং শিক্ষার্থীরা ও গবেষকদের প্রয়োজন মেটাবে। এখানে মৌলানা হামিদ খান ভাসানীর বাড়িটা একটি সংস্কার যাতে হয়। এখানে বিভিন্ন দূর দূরান্তর লোকজন আসে, টাঙ্গাইল, বিভিন্ন ঢাকা, বিভিন্ন দেশের প্রান্তের থেকে লোকজন আসে। তা আমরা এই ক্ষুদ্র অঞ্চল থেকে মৌলানা হামিদ খান ভাসানীর বাসস্থান যে এখানে আছে, এখানে আমরা যেন একটি সংস্কার দেখি এবং তার স্মৃতিচারণ যদি থাকে, আমার এই বলে সরকারের কাছে আমাদের দাবি। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাসভবন আমার ইউনিয়নের একেবারে সন্নিকটে। আমরা প্রতি বছরই তার ওরস মাহফিলে যাই এবং এবারও আমার পরিষদ বর্গ সকলেই মহল্লাদার থেকে শুরু করে আমরা চেয়ারম্যান মেম্বার, মহিলা মেম্বার যারা আছি সর্বাত্মক সহযোগিতা করছি। জাঁকজমকভাবে তার বাৎসরিক পালন করা হয়েছে। এখানে তার একটা বড় নাতি আছে, মনির হোসেন মনির। 2 নাতি টাঙ্গাইলে থাকে, তাদের জন্মস্থান এখানেই। তারা 2-4 মাস পর তারা এখানে আসে। এখানে ভাসানী নামে একটা সংগঠনও করা হয়েছে। তাদের সাথে আমার কথোপকথন হয়। তারা আসলে মাতা নওয়াবার নয়, তাদেরকে যদি কেউ ইচ্ছে করে কোনো সহযোগিতা করে তবেই সেটা তারা গ্রহণ করে। তারা নিজেরা কখনোই দেখি কারো কাছে ওইভাবে শরণাপন্ন হয় না যে আমাদের এই সহযোগিতা করেন। তারা নিজেরা মোটামুটিভাবে আল্লাহ পাক সহি সালামতে চালাচ্ছে। সরকার থেকে যদি ইচ্ছাকৃতভাবে এই ভাসানীর বাড়ি, যেহেতু এটা তার বড় ছেলে এখানে ছিল জনাব আবু বকর খান ভাসানী, এই বাড়িটার একটু উন্নতি হওয়া দরকার। কুড়িগ্রামবাসী সহ বাংলাদেশের মানুষের দাবি, মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানীর এই বাড়িটি সংস্কার করা হলে আব্দুল হামিদ খান ভাসানীর জীবন নিয়ে শিক্ষার উপরে গবেষণা করলে শিক্ষার যেমন উন্নয়ন ঘটবে, তেমনি ভাসানীর স্মৃতি অনন্ত হয়ে থাকবে।